আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত সুসংগঠিত একটা সেনাবাহিনীর শক্তি বেশি, নাকি ভেতরে লুকিয়ে থাকা বিশ্বাসঘাতকদের শক্তি বেশি? কি মনে হয় আপনার? ইতিহাস কি বলে? আমাদের এই ভারতীয় উপমহাদেশের কথাই মনে করেন। নিশ্চয়ই পলাশির যুদ্ধের কথা আপনাদের মনে আছে। নবাব সিরাজউদ্দৌলার এই বিশাল বাহিনীকে পরাজিত করার মতো কী ক্ষমতা ছিল রবার্ট ক্লাইভের? কিন্তু মীর জাফর, যে ছিল প্রধান সেনাপতি, সেই মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে শোচনীয়ভাবে পরাজয় বরণ করেন নবাব সিরাজউদ্দৌলা। ব্রিটিশদের যমদূত, মহীশূরের বাঘ টিপু সুলতানকে সরাসরি যুদ্ধে পরাজিত করা অসম্ভব ছিল, কিন্তু তার মন্ত্রী মীর সাদেক বিশ্বাসঘাতকতা করে দুর্গের গোপন দরজা খুলে দেয় এবং ব্রিটিশদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করে, যার ফলে নবাব টিপু সুলতান যখন শ্রীরঙ্গপত্তনমের দুর্গে লড়াই করছিলেন, নিজের মানুষের হাতেই টিপু সুলতানের পরাজয়ের রাস্তা খুলে যায়। একটা কাঠ যতই মজবুত হোক, যদি ভেতরে ঘুণে ধরে যায়, তাহলে ওই কাঠ আর কতদিনই বা টিকে থাকতে পারে? বর্তমানে ইরান আমেরিকার চলমান যুদ্ধে ইরানেরও একই রকম অবস্থা। ইরানও একই রকম সমস্যার সম্মুখীন। এই যুদ্ধে ইরান যেন একাই 100। বর্তমান বিশ্বের সুপার পাওয়ার, যার বিরুদ্ধে কেউ কথা বলতেও সাহস করে না, সেই আমেরিকা এবং ইসরায়েল সহ প্রায় 10টি দেশের সাথে ইরান একাই যুদ্ধ করছে। শুধু যুদ্ধই করছে না, তাদেরকে নাস্তানাবুদ করে ফেলছে। এই আইআরজিসি ইসরায়েলকে গাজা বানিয়ে ফেলছে। কিন্তু এত ক্ষমতা এই খামেনি বাহিনীর, তারপরেও তারা বারবার হোঁচট খাচ্ছে। ইরান তার প্রেসিডেন্টকে রক্ষা করতে পারেনি, সর্বোচ্চ ধর্মীয় নেতাকে রক্ষা করতে পারেনি। সবশেষে আয়াতুল্লাহ আলী খামেনির ডান হাত আলী লারিজানিকেও রক্ষা করতে পারেনি। এমনিভাবে বহু সংখ্যক হাই প্রোফাইল ব্যক্তিদেরকে হারিয়েছে ইরান। অবস্থা এমন দাঁড়িয়েছে, ওই আমেরিকা ইসরায়েল বাহিনী এসব হাই প্রোফাইল ব্যক্তিদের যখন যাকে শেষ করতে যাচ্ছে, যখন যাকে শেষ করতে চাচ্ছে, শেষ করে দিচ্ছে। এটা কিভাবে সম্ভব? কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকা এসব হাই প্রোফাইল ব্যক্তিদের অবস্থান নিখুঁতভাবে শনাক্ত করা শুধু স্যাটেলাইটের পক্ষে সম্ভব নয়। এটা স্যাটেলাইটের কাজ নয়। চলমান এই যুদ্ধে প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে গোয়েন্দা তথ্য পাচার। ইরানের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে মোসাদ ও সিআইএ এজেন্ট। এই এজেন্টগুলোই এই যুদ্ধে ইরানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চলমান এই যুদ্ধের মধ্যেই ইরান মাত্র 3 দিনে 1000-এরও বেশি মোসাদ ও সিআইএ এজেন্টকে গ্রেফতার করেছে, যাদের অধিকাংশই ইরানের নাগরিক। শুধু তাই নয়, এদের মধ্যে
প্রায় 200 জন এমন ব্যক্তিও আছেন যারা সরকারি বিভিন্ন উচ্চ পদে চাকরি করেন। এখন প্রশ্ন হচ্ছে ইরানে এত বিশ্বাসঘাতক কিভাবে হয়? ইরানে এত বিশ্বাসঘাতক কেন? 1979 সালে ইরানে ইসলামী বিপ্লব সংগঠিত হয়, যার ফলে প্রায় 2500 বছরের রাজতন্ত্রের অবসান ঘটে। ইরান ইসলামী প্রজাতন্ত্রে রূপ নেয়। বিশ্লেষকদের মতে ইরানি জনগণের 60% মানুষ এই বিপ্লবের সমর্থক বা এই বিপ্লবকে সমর্থন করেন, কিন্তু 30-35% মানুষ এই বিপ্লব বিরোধী। তারাই মূলত এই যুদ্ধে ইসলামী বিপ্লবের বিরোধী হওয়ার কারণে আমেরিকা এবং ইসরায়েলকে সহযোগিতা করছেন, তথ্য দিচ্ছেন, বিভিন্ন হাই প্রোফাইল ব্যক্তিদের অবস্থান সম্পর্কে নিখুঁত তথ্য দিচ্ছেন, যার ফলে ইরান বারবার এসব হাই প্রোফাইল ব্যক্তিদেরকে হারাচ্ছে। প্রিয় দর্শক, ইরানের বিপ্লবী সরকার কি পারবে এসব বিশ্বাসঘাতকদের পরাজিত করে নিজের বিজয় ছিনিয়ে আনতে, নাকি সেই পলাশির যুদ্ধে বিশ্বাসঘাতকদের কারণে বাংলার স্বাধীনতার সূর্য যেভাবে অস্তমিত হয়েছিল, ইরানের অবস্থাও সেরকমই হবে? কি মনে হয় আপনার? কমেন্টে লিখতে ভুলবেন না।